নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাঁচা লঙ্কা মুরগি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমরা একটা পেস্ট বানিয়ে নেব, যেটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এবার চিকেন নিয়ে নেব, এটা বোনলেস নেওয়া যায়, আবার হাড় শুদ্ধও নেওয়া যায়। এবার ম্যারিনেট করব রসুন বাটা, আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা ধনেপাতা, সেটার অর্ধেকটা দিলাম। এবার আদা বাটা আর পাকা লঙ্কা বাটা, এবার ধনে আর জিরে বাটা দেব 2 চামচ, লবণ দেব, হলুদ দিয়ে দেব, আর কাঁচা সর্ষের তেল দেব, আর ফ্যাটানো দই। এবার সব শুদ্ধ ভালো করে মেখে নেব। শীতকালে ডিনারের এটা একটা দারুণ খাবার, বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার এটা মিনিমাম 3 ঘন্টার জন্য রেখে দিতে হবে, 7-8 ঘন্টা রাখতে পারলে আরও ভালো। এবার একটা কড়াইয়ে এটা বানানোর জন্য সর্ষের তেল নিয়ে নেব পরিমাণ মতো। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে যে রসুন বাটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আর কিছুটা অংশ যেটা ছিল সেটা দিয়ে দেব। এবার ধনে জিরে বাটা, এবার মিশিয়ে নেব। এবার যেটা আদা বাটা আর পাকা লঙ্কা বাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব, আবার ভালো করে নেড়ে নেব। এবার যে মাংসটা ম্যারিনেট করতে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেব। এবার মাংসটা মশলার সাথে ভালো করে কষে নেব। এবার লবণ দেব। এখানে লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, আগে ম্যারিনেট যখন করেছিলাম তখন লবণ দেওয়া ছিল, সেই হিসাবে লবণ দেবে। এবার ঢাকা দিয়ে দিয়ে কষবো এটাকে। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে কষতে হবে। এবার গরম মশলা দেব। গরম মশলাটা একটু মিশিয়ে নেব চিকেনটার সাথে। এবার পরিমাণ মতো গরম জল, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেব। এবার যে পেস্টটার কিছুটা অংশ ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, এবার যেটা বাকি ছিল ওটা দিয়ে দেব। আবার সবটা ভালো করে মিশিয়ে নেব। এবার ঢেকে দেব। ঢেকে একটু ফুটতে দিতে হবে। মাংসটা সিদ্ধ হয়ে এসছে। এবার লেবুর রস ছড়িয়ে দেব, আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা আমার একদম তৈরি হয়ে গেছে। বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়, ঠান্ডার সময় খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করবেন। ধন্যবাদ।